কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে। দর্শক, ভ্লাদিমির পুতিনের বিশ্বস্ত বন্ধুপ্রতিম রাষ্ট্র হচ্ছে উত্তর কোরিয়া। আর উত্তর কোরিয়ার কিম জং উন মানেই পশ্চিমাদের জন্য প্রতিনিয়তই এক একটা কি বলা হচ্ছে সারপ্রাইজিং অ্যাক্টিভিটিস তিনি করেন। গত কয়েকদিন যাবৎ আমি যেই দেশে বসবাস করি দক্ষিণ কোরিয়াতে সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। নিশ্চয় নামটি আপনাদের পরিচিত, আর ছবিতেও এই ব্যক্তির চেহারা দেখে চিনতেই পেরেছেন। তার এই সফরের মাঝে আপনার গত ৩ দিন আগে ভ্লাদিমির পুতিন যেমন এক ঘটনা ঘটিয়েছেন, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রীকে লিথুয়েনিয়ার আকাশে ৩০ মিনিট এই প্লেনের মধ্যেই এমন ভয় দেখাইছেন যে টোটাল প্লেনটাকেই তিনি নেটওয়ার্কের বাহিরে নিয়ে গিয়েছিলেন। আর এর মাঝখানেই যখন মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ কোরিয়া সফর করছে, তখন বিরল আরেক ঘটনা ঘটিয়েছে। উত্তর কোরিয়ার কিম জং উন যথেষ্ট সাহস প্রদর্শন করেছে। আপনার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অন্তরে হালকা পাতলা কাঁপন ধরানোর চেষ্টাও করেছেন আপনার উত্তর কোরিয়ার এ প্রেসিডেন্ট। গত ২ মাসের মধ্যে এই প্রথমবারের মতন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম, তাও যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সফর করছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আজকে বার্তা সংস্থা রয়টার্স। বলছে ২ মাসের মধ্যে আপনার আ আ প্রথমবারের মতন সমুদ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দেশটি এমন এক সময় এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল যখন গণতন্ত্রের অগ্রগতির বিষয়ে আপনার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইউলের আয়োজিত একটি সম্মেলনে যোগ দিতে সিওল সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ের দক্ষিণে একটি অঞ্চল থেকে একাধিক আপনার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপের পর সেসব ক্ষেপণাস্ত্র কোরীয় উপদ্বীপের পূর্ব দিকে গিয়ে পড়েছে। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আর কোনো তথ্য প্রদান করেনি, তবে তারা বলছে যুক্তরাষ্ট্র এবং জাপানের সাথে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্যগুলো তারা শেয়ার করছে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি জাপানের উপকূল রক্ষীরাও শনাক্ত করে। পরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই মিসাইল উৎক্ষেপণের নিন্দা জানিয়েছেন। জাপানের কোস্টগার্ড বলছে উৎক্ষেপণকৃত মিসাইলটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। জাপান বলছে তারা উত্তর কোরিয়ার দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টিও শনাক্ত করেছে। আর উত্তর কোরিয়ার এই ধরনের ধারাবাহিক পদক্ষেপ এই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, যেটি একেবারেই অগ্রহণযোগ্য। কিন্তু কি বলছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন? কিম জং উন বলছে মার্কিনিরা মুখে মুখে গণতন্ত্রবাদী বক্তব্য দিলেও বিশ্বজুড়ে তারা অন্যান্য রাষ্ট্রগুলোকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত করার চেষ্টা করলেও বেসিক্যালি সারা বিশ্বজুড়ে যত অশান্তির মূলে আছে এই মার্কিনীদের দ্বিচারিতা, মানে দুই রকম চরিত্র। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম বলছেন পশ্চিমা রাষ্ট্রগুলো তাদের মিত্রদের বেলায় যে কোনো কিছুকে যেমন অ্যালাউ করে, তাদের অপছন্দের রাষ্ট্র অথবা তাদেরকে মানে ডিঙিয়ে যেতে পারে এমন রাষ্ট্রগুলো যারা একটু পারমাণবিকভাবে শক্তিধর অথবা ইকুইপমেন্ট সামরিক ইকুইপমেন্টে যথেষ্ট শক্তিধর অথবা যারা এদের বশ্যতা স্বীকার করে না, তাদেরকেই এরা আসলে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচিতি দেয়। পাশাপাশি সেই রাষ্ট্রগুলোকে নিজেদের করায়ত্তে রাখার জন্য বিধিনিষেধ থেকে শুরু করে অনেক ধরনের পদক্ষেপ কিন্তু নেয়। উত্তর কোরিয়ার পাগলা যাই বলছে, কথা কিন্তু সত্য। দক্ষিণ কোরিয়া একটি শান্তিকামী দেশ, কিন্তু দক্ষিণ কোরিয়ার আমজনতার মধ্যেও কিন্তু মার্কিন বিরোধী একটা মনোভাব আছে। কারণ দক্ষিণ কোরিয়া আপনার যথেষ্ট ধনী একটা রাষ্ট্র, তারা তাদের সামরিক ইকুইপমেন্টকে যতবারই শক্তিশালী করতে চাইছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে পারমাণবিক কর্মসূচিতে খুব বেশি দূর যাওয়ার অনুমতি দেয় না। সবসময় বলে যে আমরা আছি তো তোমাদের আর কোনো চিন্তা আছে? যখনই কোনো ঝামেলা হয় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে আপনার অর্ধ শতাব্দী যাবৎ এই যে একটা ঝামেলা যেটা চলছে, সেটাকে কিন্তু জীবিত রেখেছে এই আমেরিকাই। যখনই কোনো ঝামেলা হয় তখনই নিজেদের সামরিক সাবমেরিন, যুদ্ধজাহাজ, এখানে মিলিটারি ড্রিল সহ নানান ধরনের অ্যাক্টিভিটিস চালায়। ইভেন আপনি যদি দেখেন যে দক্ষিণ কোরিয়াতে আমেরিকার হাজার হাজার সেনা এখানে নিরাপত্তার খাতিরে অবস্থান করছে। বিলিয়নস অফ ডলার তাদেরকে প্রতি মাসে দক্ষিণ কোরিয়ার রাজস্ব থেকে দিতে হচ্ছে, কারণ নিরাপত্তা। আজকের দিনে আমেরিকার এই চরিত্র এটা কিন্তু সারা বিশ্বই জানে। তবে দক্ষিণ কোরিয়ার সিস্টেমটাকে এমনভাবে সিস্টেম করা হয়েছে আমেরিকার মাধ্যমে, চাইলেই দক্ষিণ কোরিয়া এই বলয় থেকে যেতে পারবে না। আর যদি কখনো
এই পদক্ষেপ দক্ষিণ কোরিয়া নেয়, তাহলে উত্তর কোরিয়ারে আবার ধরেন উস্কানি দিয়া বা ইন্ধন দিয়া এই পশ্চিমারাই কিন্তু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জং লাগাই দেবে। তবে দক্ষিণ কোরিয়া বিষয়টা হয়তো বুঝলেও ওইরকম পদক্ষেপ নিতে পারছে না, কিন্তু উত্তর কোরিয়ার কিম জং উন পাগলা যতক্ষণ আছে এই মার্কিনীদেরকে আসলে শান্তি দিবে না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।